আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া and আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে রমজান স্পেশাল হালিম তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা এখানে দুটো রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। প্রতিটি প্যাকেটে দুটি স্যাশে থাকে। একটি প্যাকেটে শস্য দানা থাকে এবং অপরটিতে মশলা গুঁড়ো থাকে। আজকে আমি 2 প্যাকেট দিয়ে বানাবো, তাই আমি এখানে একটি বোলের মধ্যে শস্যগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেটই নিয়েছি। প্রতি প্যাকেটের জন্য 1 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণের গরম পানিতে এটা খুব ভালোমতো 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার আমরা একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। বেরেস্তাটা তৈরি করা হয়ে গেলে এর থেকে আমরা কিছুটা বেরেস্তা আলাদাভাবে তুলে রাখবো। এবার এখানে 3 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব। এটা খুব ভালো মতো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে প্যাকেটের ভেতরে থাকা সবটুকু মশলা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। প্রয়োজনে সামান্য একটু পানি ব্যবহার করব। আজকে আমি এই হালিমটা মুরগির মাংস দিয়ে তৈরি করছি। এবার এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার মাংসটা খুব ভালো মতো কষে গেলে এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আগে থেকে গরম পানিতে ভেজানো শস্য দানা। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব 8 কাপ পরিমাণের পানি। এবার এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো ঘন না হয়ে যায়। আমার এটা ঘন করা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব। সার্ভ করার ভিডিওটা আনফরচুনেটলি কেটে গেছে, তো আমি আপনাদের এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে খুবই মজার ছিল। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।